হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, সেই নিমিত্তে আজকের ক্লাস অধ্যায় 4 আমার লেখালেখি ও হিসাব। আমরা শুরু করছি। প্রথম এমসিকিউটি রয়েছে, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? অপশন রয়েছে স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসর, ফটোশপ নাকি ডাটাবেস। কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর, কারণ ওয়ার্ড মানে শব্দ, প্রসেসর মানে হচ্ছে যা প্রক্রিয়াজাত করে, অর্থাৎ শব্দ দিয়ে লেখালেখি করার প্রধান হাতিয়ারই হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর। যেমন ওয়ার্ড প্রসেসরের একটি সফটওয়্যারের নাম কি মাইক্রোসফট ওয়ার্ড। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, ওয়ার্ড প্রসেসর। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? ডকুমেন্টকে কি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? অপশনগুলো দেখি একটু। ওয়ার্ড আর্ট যুক্ত করে, ছবি ও টাইটেল যুক্ত করে, পৃষ্ঠার নাম্বার যুক্ত করে, নাকি হেডার ফোল্ডার যুক্ত করে। কোন অপশনটি সঠিক হবে? এখানে বলা হয়েছে কি ডকুমেন্টকে যে আকর্ষণীয় করতে হবে। এখন তোমরা চিন্তা করো যে শুধু টেক্সট পড়লে একঘেয়ে লাগে, কিন্তু সেখানে যদি প্রাসঙ্গিক ছবি আমরা যুক্ত করতে পারি, টেবিল যুক্ত করতে পারি, তবে কি ডকুমেন্টটি কি আরো প্রাণবন্ত এবং তথ্যবহুল হয়ে ওঠে, যখন কি সেটাকে আকর্ষণীয় দেখায়। তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি অপশন খ, ছবি ও টেবিল যুক্ত করে। ছবি ও টেবিল যুক্ত করে। ওকে। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময় শব্দ খোঁজা যায়? বড় কোনো ডকুমেন্টে অল্প সময় কি শব্দ খোঁজা যায়? অপশনে রয়েছে ফাইন্ড টেমপ্লেট, ফাইন্ড ওয়ার্ড, ফাইন্ড রিপ্লেস নাকি ফাইন্ড গ্রাফ। কোন অপশনটা এখানে সঠিক হবে? এখন ধরুন যে এখানে 100 পৃষ্ঠার একটি বইতে একটি ভুল নাম আছে। তো আমি যদি ফাইন্ডে ক্লিক করি, হ্যাঁ, ফাইন্ড কন্ট্রোল এফ ক্লিক করি, তো ফাইন্ড দিয়ে সেটি সহজে খুঁজে বের করা যায়, এবং রিপ্লেস দিয়ে কি এক ক্লিকেই ভুল জায়গাটি সংশোধন করা যায়। তাহলে হবে হচ্ছে কি ফাইন্ড রিপ্লেস। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন গ, ফাইন্ড রিপ্লেস। এখানে সঠিক উত্তর অপশন গ, ফাইন্ড রিপ্লেস ব্যবহার করে আমরা বড় কোনো ডকুমেন্টে কি অল্প সময় শব্দ খুঁজে বের করে সেটি আসলে রিপ্লেসও করতে পারি। আচ্ছা, কোন ডকুমেন্টে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? তো এটা আগের প্রশ্নটার মতোই, যে এখানে আমরা ফাইন্ড রিপ্লেস ব্যবহার করব। ফাইন্ড রিপ্লেস ব্যবহার করে ডকুমেন্টে শব্দ খুঁজতে পারবো, এবং কি রিপ্লেস কি প্রতিস্থাপনও করতে পারবো। শব্দটা কন্ট্রোল এফ ক্লিক করে কোনো শব্দ আমরা লিখলে সেই শব্দটা আমরা খুঁজে বের করতে পারবো, এবং রিপ্লেসে ক্লিক করে কি সেটা আমরা প্রতিস্থাপনও করতে পারবো। তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশন খ, ফাইন্ড রিপ্লেস। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? টেমপ্লেট আকারে কেন সংরক্ষণ করা হয়? তো এখানে অপশনগুলো দেখি। নান্দনিকতার জন্য, বারবার ব্যবহারের জন্য, পুনর্বিন্যাস করার জন্য, নাকি কপি করার জন্য। এখন আমরা একটা জিনিস, একটা কাজ করলাম, হ্যাঁ, টেমপ্লেট মানে হলো হচ্ছে কি তৈরি করা কাঠামো। একই ডিজাইন আবেদনপত্র বা লেটার হেড যদি প্রতিদিন আমাদের প্রয়োজন পড়ে, তবে আমরা কি বারবার ডিজাইন না করে সেই টেমপ্লেটটা যদি আমরা সংরক্ষণ করে রাখি, তবে কি আমরা সেটাকে বারংবার বা বারবার ব্যবহার করতে পারবো। তাই এখানে উত্তর হচ্ছে কি অপশন খ, বারবার ব্যবহার করার জন্য। কারণ টেমপ্লেট যদি আমরা একবার তৈরি করি, সেটাকে আমরা কি বারবার ব্যবহার করতে পারবো। তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশন খ, বারবার ব্যবহার করার জন্য। কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? ডকুমেন্টকে কি কারণে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? ডিভাইস স্পেস কম লাগে, সময়ের সাশ্রয় হয়, সহজে ওপেন করা যায়, নাকি সহজে এডিট করা যায়। এখন তোমরা একটা কথা চিন্তা করো, যে ডকুমেন্টটাকে যদি আমরা একটা টেমপ্লেট আকারে সংরক্ষণ করি, তবে কি আমাদের কি আমরা যখন পরবর্তীতে একটা কাজ করতে যাবো, যেমন আমরা যদি একটা লেটার লিখতে চাই, তো আমাদের কি আবার নতুন করে ডিজাইন করে কি লেটারটা একটা টেমপ্লেট বানাইতে হবে। কিন্তু আমার কাছে যদি আগের থেকে সংরক্ষণ করা থাকে, আগের থেকে যদি সংরক্ষণ করা থাকে, তবে কি আমরা খুব অল্প সময়ে কিছু আমাদের যে তথ্যগুলো আছে, তথ্যগুলো ইনপুট দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা লেটার লিখে দিতে পারবো। তাহলে কি এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সময়ের কিন্তু সাশ্রয় হচ্ছে। সময়ের কি সাশ্রয় হচ্ছে। তাই এখানে সঠিক উত্তর সময়ের সাশ্রয় হয়। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হলো, উইন্ডোর উপরের যে একটা বাম কোণে আইকন থাকে, সেই আইকনটি হলো কি ডকুমেন্ট আইকন, সেভ আইকন, অফিস বাটন নাকি হোম বাটন। এটা হচ্ছে যখন তোমরা 2007 দেখবা মাইক্রোসফট ওয়ার্ড 2007, তখন দেখবা যে উপরে একটা বাটন আছে, এরকম বাটন আছে একটা, এরকম বাটন। এই বাটনটাকে বলা হয় কি অফিস বাটন। এই বাটনটাকে বলা হয় কি অফিস বাটন। এটা একটা মনে রাখার বিষয়, বা তোমরা যদি প্র্যাকটিক্যালি সেটা দেখো, তোমরা অটোমেটিক মনে রাখতে পারবে। অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়? অফিস বাটনে ক্লিক করে নিচের কোন অপশনটি পাওয়া যায়? হোম, ইনসার্ট, সেভ নাকি ফ্রন্ট। কোন অপশন এখানে সঠিক হবে? এখন ফাইল সংরক্ষণ করা, প্রিন্ট করা বা নতুন ফাইল খোলার মতো মূল কাজগুলো এই কিন্তু অফিস বাটনের অধীনে থাকে।
কিন্তু এই যে হোম আছে, হ্যাঁ, হোম বা ফ্রন্ট, এগুলো কি থাকে, রিবনের ভেতর থাকে। আর ইনসার্ট কি, ইনসার্ট নিজেই একটা আলাদা একটা স্পেস যার মাধ্যমে কোনো কিছু যুক্ত করা যায়। তাহলে আমরা কোনটা জানি? আমরা জানি সেভ থাকে, বা কোনো যদি ফাইল, নিউ ফাইল ওপেন করতে চাই, বা ওপেন এ নিউ পেজ, ওপেন এ নিউ ফাইল, সেটা থেকে কি অফিস বাটনের দিনে, বা কোনো ফাইল যদি আমরা সংরক্ষণ করতে চাই, বা কোনো ফাইল যদি আমরা প্রতিলিপি করতে চাই, সেভ এস, সেটা থাকে অফিস বাটনে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কি অপশন ঘ, সেভ। সেভ থাকে, সেভ করা যায় অফিস বাটনে ক্লিক করার মাধ্যমে। আচ্ছা, ডকুমেন্ট সেভ করার পর কিবোর্ড কমান্ড কোনটি? ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটা? ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটা? কন্ট্রোল এস ক্লিক করলেই হয়ে যায়। কন্ট্রোল এস ক্লিক করলে আমরা সেভ করার জন্য অপশন পেয়ে যাই। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন খ, কন্ট্রোল এস। এটা সেভ করার শর্টকাট টেকনিক, যে কন্ট্রোল এস ক্লিক করলে কি, যদি আমরা আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডে যদি কন্ট্রোল প্লাস এস দুটো একসাথে ক্লিক করি, তবে কি আমাদের যে কাজটা আমরা করতেছি ওয়ার্ড ডকুমেন্টে বা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা অটোমেটিক সেভ হয়ে যায়। কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে গিয়ে নিচের কোনটি ব্যবহার করা হয়? প্রথমবার সংরক্ষণ করতে গিয়ে, প্রথমবার যদি কোনোটাকে সংরক্ষণ করতে যাই, সেটাতে আমরা ব্যবহার করবো হচ্ছে সেভ, সেটাতে ব্যবহার করবো কি সেভ। আর যদি কোনো পুনরায় একটু কিছু সংযোজন করি সেটাতে, হ্যাঁ, সংযোজন করে যদি সেটার আরেকটা কপি আমরা সেভ করতে চাই, তখন আমরা ব্যবহার করবো কি সেভ এস ব্যবহার করবো, তখন ব্যবহার করবো সেভ এস। কিন্তু আমার যে প্রশ্ন আছে প্রথমবার সংরক্ষণ করতে গিয়ে কোনটা ব্যবহার করতে হবে, সেটাতে হবে সেভ। ঠিক আছে, সেভ এস এর মাধ্যমে কোনটি করা যায়? সেভ এস এর মাধ্যমে কোনটি করা যায় একটু অপশনগুলো দেখি। ডকুমেন্ট সংরক্ষণ করা, হ্যাঁ, ডকুমেন্ট তো সংরক্ষণ করা যায়। নতুন ডকুমেন্ট খোলা, না, নতুন ডকুমেন্ট খুলতে আমাদের খুলতে হবে কি, ট্যাপ করতে হবে ওপেনে নিউ পেজ বা ওপেনে নিউ ওয়ার্ক, এরকম কিছু একটা ক্লিক করতে হবে। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা, হ্যাঁ, এটা তো এটা হচ্ছে বেশি ক নাম্বারের চেয়ে কিন্তু বেশি শক্তিশালী। গ নাম্বার, যে একই ডকুমেন্টকে ভিন্ন নামে আমি সংরক্ষণ করবো, মানে একটা কাজ আমরা করলাম, কন্ট্রোল এস ক্লিক করে সেভ করে রাখলাম, কিন্তু আমি কিছু সংযোজন করব বা বিয়োজন করব, বিয়োজন করার পর সেটাকে আমি আবার যদি সেভ করতে চাই একই ডকুমেন্টকে, তখন আমি ব্যবহার করবো কি কন্ট্রোল প্লাস এস ব্যবহার করবো। ঠিক আছে, তার মানে কি একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা। পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটা? পেস্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি ক্লিক করে কি আমরা এটাকে আমরা পেস্ট করবো, যে কোনো কিছু পেস্ট করতে পারি। আর কপি করার কি কন্ট্রোল সি, কপি যদি করতে হয় তাহলে কি কন্ট্রোল সি ক্লিক করে কপি করব। একটা টেক্সট আমি সিলেক্ট করবো, যেমন এতটুকু টেক্সট আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ, এদেরকে আমরা যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি ক্লিক করবো, এবং আমি যদি এটাকে অন্য কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে চাই তখন কি কন্ট্রোল ভি ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। এখানে সঠিক উত্তর কন্ট্রোল ভি। কোন ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? আমরা আগেই পড়লাম যে এটাকে সেভ এস ব্যবহার করতে হয়, সেভ এস ব্যবহার করতে হয়, সেভ এস। সেভ এস ব্যবহার করে কি, ফাইলটি যদি আগেই একটি নামে খোলা থাকে, আমরা যদি সাথে কোনো কাজ করি বা সংযোজন বিয়োজন করি, আমি যদি চাই সেটাকে আমি অন্য নামে আমি যদি সেভ করতে চাই, তখন আমাকে ব্যবহার করতে হবে কি সেভ এস অপশন। তোমার মাই প্রোফাইল নামের ডকুমেন্টটি অন্য নামে সংরক্ষণ করতে হলে নিচের কোনটি ব্যবহার করবে? হ্যাঁ, সেভ এস ব্যবহার করবে। তুমি অন্য নামে যখনই দেখবা যে অন্য নামে সংরক্ষণ, তখনই কি সেভ এস। টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়? টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করতে হয়? টেক্সটের জন্য আমরা দেখি কন্ট্রোল এফ, অল্টার এফ, কন্ট্রোল এল, শিফট এল। এখানে ব্যবহার করতে হবে হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ কমান্ডটি ব্যবহার করতে হবে, কারণ ফাইন্ড শব্দের প্রথমে এফ এবং এর শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল এফ। মানে তুমি যদি টেক্সট কোনো কিছু খুঁজে পেতে চাও, টেক্সটের খুঁজে পেতে চাও, তখন তুমি কন্ট্রোল এফ ব্যবহার করবা। তার মানে তুমি এইখান থেকে তুমি টেক্সটের যে কোনো কিছু কি খুঁজে বের করতে পারবা। তাই এখানে টেক্সটের জন্য আমাদের প্রশ্নে যেটা বলেছে, টেক্সটের জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়, সেটা কন্ট্রোল এফ হবে। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে, নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? কোন কি মানে কোন বাটনটি চাপতে হবে? তো এখানে নতুন প্যারাগ্রাফ তৈরি করব আমি, যেহেতু তাও মানে শিফট কন্ট্রোল এন্টার নাকি ডাউন অ্যারো কি। এখানে আমরা যদি এন্টার ক্লিক করি, হ্যাঁ, এন্টার ক্লিক করলে কিন্তু কিবোর্ডে নতুন করে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারবা। ওই মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের মাধ্যমে নতুন প্যারাগ্রাফটা লিখতে পারবা, কারণ এন্টার তোমাকে নতুন যে একটা প্যারাগ্রাফ লেখার মতো দেয় কি, অনুমতি দেয় এন্টারে ক্লিক করলে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, এন্টার। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর কি কি বলে? বিভিন্ন স্টাইলের অক্ষর, শেপ, বুলেট, ক্লিপার নাকি ফ্রন্ট? অক্ষর মানে কি ফ্রন্ট, ফ্রন্ট বলা হয়। বিভিন্ন স্টাইলের এই ফ্রন্ট তুমি মনে করো লিখতেছো, হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে তুমি কি অনেক ফ্রন্টে লিখতে পারবা। যেমন তুমি যদি লিখো যে কি বলে এটাকে, যে
কালপুরুষ ফ্রন্টে লিখো, কালপুরুষ ফ্রন্টে লিখলে একরকম হবে, যদি তুমি লিনোটাইপ বেঙ্গলি ফ্রন্টে লিখো তখন আরেক রকম হবে। তার মানে কি ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের ফন্ট বা অক্ষরের যে স্টাইল আছে সেই স্টাইলটাকে ফ্রন্ট বলা হয়, ফ্রন্ট বলা হয়। ফ্রন্ট বিভিন্ন নামে হইতে পারে, এই যে বললাম একটা কালপুরুষ বললাম, লিনোটাইপ বেঙ্গলি বললাম, এই তো। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ফ্রন্ট। ডকুমেন্টের চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়? চার্ট আমি সংযোজন করতে চাইলে আমাকে যাইতে হবে কি, কোনো কিছু সংযোজন করবা, তুমি একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু সংযোজন করবা সেটাতে প্রথমেই থাকবে হচ্ছে কি ইনসার্ট, প্রথমেই থাকবে ইনসার্ট, আমাকে ইনসার্ট ট্যাবে যাইতেই হবে। ইনসার্ট ট্যাবে যাইতে এখন আমি চার্ট যদি সংযোজন করতে যাই তখন কি আমাকে যাইতে হবে কি ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে। তার মানে এখানে আছে কি প্রথমে আমরা ক্লিক করবো ইনসার্টে, তারপর সেখান থেকে ইলাস্ট্রেশন গ্রুপে যাব। তাহলে আমার এখানে সঠিক উত্তর কি গ নাম্বার, গ চার্ট ইলাস্ট্রেশন। আচ্ছা, ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে, আমি তো আগে বললাম আগে আর্ট যোগ করবো, যে কোনো কিছু আর্ট যোগ করার আগে সময় কি ইনসার্ট, কিন্তু ক্লিপ আর্ট যেহেতু বলেছে এখানে কোন গ্রুপে আছে, ক্লিপ আর্ট তুমি প্যারাগ্রাফেও পাবা না, ফুটারও পাবা না, টেক্সটও পাবা না, এই তিনটার কোনোটাতেই পাবা না। এটা পাবা কই তুমি ইনসার্টের ইলাস্ট্রেশন ট্যাবে তুমি পাবা এটা, ঠিক আছে। ওকে, তাহলে সঠিক উত্তর ইলাস্ট্রেশন। ওকে, পিকচার আইকন কোন ট্যাবে থাকে? পিকচার আইকন কোন ট্যাবে থাকে? পিকচার, তুমি যদি কোনো কিছু পিকচার যোগ করতে চাও, তুমি একটা কাজ করতেছো ও মাইক্রোসফট ওয়ার্ডে, এখন তুমি পিকচার যোগ করবে, তুমি কোথা থেকে যোগ করবা? তুমি হোম, ভিউ, লেআউট নাকি ইনসার্ট? মনে করো তুমি যে কোনো কিছু যুক্ত করবা বা কোনো কিছু তুমি এখানে অ্যাড করবা, শেপ টেপ অ্যাড করবা, তুমি সোজাসুজি ইনসার্টে ক্লিক করবা। ইনসার্টে ক্লিক করলে কি ইনসার্ট মানে কি যোগ করা, ইনসার্ট মানে যোগ করা। পিকচার আইকন এই ইনসার্টের ভিতরেই থাকে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর ইনসার্ট। ডকুমেন্টের ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? এই যে আগের এমসিকিউটা আমি বললাম যে কোনো কিছু সংযোজন করবা, সংযোজন কি সেটা ছবি হতে পারে, চার্ট হতে পারে, শেপ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এটা হচ্ছে সংযোজনের ট্যাবই কি ইনসার্ট ট্যাব, সংযোজনের ট্যাব কি ইনসার্ট ট্যাব। তো এখানে সঠিক উত্তর ইনসার্ট। ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যুক্ত করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? এই যে আবার হচ্ছে যোগ বা সংযোজন থাকলে কি ইনসার্ট, যোগ বা সংযোজন থাকলে ইনসার্ট। কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটা? টেবিল তুমি যোগ করবা, ঠিক আছে। আগে তোমাকে যেতে হবে কি মনে রাখবা, টেবিল আমি এখানে বলেছি কি যোগ করতেই ইনসার্ট, টেবিল যোগ করবা, তার মানে কি ইনসার্ট আমাকে যাইতে হবে, ইনসার্টের ভিতর কি টেবিল থাকে এবং টেবিলের ভিতর কি ইনসার্ট টেবিল, মানে ইনসার্ট কি মূলত যোগ করো, টেবিলটাকে তুমি সেখান থেকে সিলেক্ট করবা এবং তারপর কমান্ড দিবা কি ইনসার্ট টেবিলে ক্লিক করলে কি তোমার একটা ডকুমেন্টের টেবিল যুক্ত হয়ে যাবে এখান থেকে। তাই এখানে সঠিক উত্তর কি ইনসার্ট টেবিল। ওয়ার্ড 2007-এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? মার্জিন কি, মার্জিন মানে কি একটা মার্জিন, হ্যাঁ একটা মার্জিন আমি কমাইতে পারি, মার্জিন বাড়াইতে পারি। এটা কি, এটা একটা লেআউট না? একটা পৃষ্ঠাতে তুমি যদি মার্জিন করো, হ্যাঁ এটা কি, এটা একটা পেজের লেআউট না? এটা একটা পেজের লেআউট, তার মানে কি থাকবে কোথায় পেজের লেআউটে স্বাভাবিকভাবেই। তাই এখানে সঠিক উত্তর অপশন খ পেজের লেআউট। ওকে, তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে দেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবা? এখন পৃষ্ঠার উপরে বলেছো, মনে করো পৃষ্ঠার উপরে এই যে এই জিনিসটা তুমি দেখতেছো না, আমার যে আমি যে পৃষ্ঠায় কাজ করতেছি, হ্যাঁ এখানে এই যে একটা পেস্ট কালারের অংশ দেখতেছো না, পেস্ট কালারের মার্কিউ, এটা কি, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হেড, মাথা, মানে এখানে আমার জিনিসটা হেড হিসেবে থাকবে। এইটা যদি তুমি যুক্ত থাকো এবং এটা প্রত্যেকটা পৃষ্ঠাতেই হ্যাঁ যুক্ত থাকবে, এটা হচ্ছে কি হেডার, এটা ডকুমেন্টের কি বলে হেডার বলে। তাই এখানে সঠিক উত্তর কি হবে হেডার। পৃষ্ঠার উপরের অংশকে বলা হয় হেডার বা মাথায়, আর নিচের অংশ যদি এরকম একটা নিচে তুমি অংশ যোগ করতে চাও, মানে প্রত্যেকটা পৃষ্ঠায় ভিজিবল থাকবে, তাহলে এটা হবে কি, এটা হবে ফুটার, ঠিক আছে। ওকে, বানান সংশোধনের কমান্ড কোনটা? বানান আমি সংশোধন করতে চাই, হ্যাঁ সেটার কমান্ড কোনটা? বানান সংশোধনের কমান্ড হচ্ছে স্পেল চেকার। ইংরেজিতে বানানকে বলা হয় কি স্পেলিং, ইংরেজিতে বানানকে বলা হয় স্পেলিং। আর কম্পিউটারে বানান চেক করার টুলটা হচ্ছে কি স্পেল চেকার, এটা কম্পিউটারের টুল স্পেল চেকার, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর স্পেল চেকার। এয়ারলাইন রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? এখানে এয়ারলাইন রিজার্ভেশন ব্যবহার করা হয় কি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার নাকি ডাটাবেস সফটওয়্যার? কোন অপশনটি এখানে সঠিক হবে? এখন এখানে অনেক হিসাব নিকাশ এবং ছকবদ্ধ তথ্যের কাজ থাকে, যেমন এখানে স্প্রেডশিট অনেক বেশি কার্যকর।
এয়ারলাইন রিজার্ভেশনটাও আসলে একটা স্প্রেডশিটের একটা টুল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, স্প্রেডশিট। অপশন ঘ, স্প্রেডশিট সফটওয়্যার। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? এখন পরীক্ষার সফটওয়্যার তুমি যদি প্রস্তুত করতে চাও, তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? স্প্রেডশিট ব্যবহার করতে হবে। স্প্রেডশিট ব্যবহার করতে, স্প্রেডশিটে অনেকগুলো ছক থাকে। এই ছকে তুমি পরীক্ষার্থীর নাম লিখতে পারবা, তারপর পরীক্ষার্থীর যে রেজাল্ট যে আছে রেজাল্ট তুমি লিখতে পারবা। এরকম ভাবে তুমি কাজ করতে পারবা, পরীক্ষার ফলাফলটা প্রস্তুত করতে পারবা। তাহলে এখানে সঠিক উত্তর কি স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? রেঞ্জ বোঝানো হয়েছে। স্প্রেডশিটের রেঞ্জ কি? স্প্রেডশিটে পাশাপাশি বা উপর নিচে অনেকগুলো সেলকে একত্রে বোঝাতে কি কোলন চিহ্ন ব্যবহার করা হয়? কি চিহ্ন ব্যবহার করা হয়? কোলন চিহ্ন ব্যবহার করা হয়। একেই কি রেঞ্জ বলা হয়, রেঞ্জ বলা হয়। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে কি অপশন খ, এ কোলন A1 কোলন A2, A1 কোলন A2। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? B1 নির্দেশ করে কি? B1 মনে করো এই ঘর আছে, হ্যাঁ, এখানে এই ঘরের একটা ঘর হচ্ছে কি B1, ঠিক আছে। এই B1 কি একটা ছোট্ট ছক, এই ছককে কি বলবো? সেল বলবো আমরা। ছককে বলা হয়েছে কি সেল। তার মানে কি কলামের নাম B এবং রো এর নম্বর 1, মানে কি এখানে কলামটার নাম কি B এবং রো এর সারিটার নাম্বার কি 1। তার মানে কি কলাম ও সারি মিলিয়ে যে ঘর তৈরি হয় তাকে কি বলা হয়? সেল বলা হয়, তাকে সেল বলা হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কি সেল। স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটা? গুণ করার সূত্র কি? স্প্রেডশিটে বা কম্পিউটারে, এটা কম্পিউটারই আছে যে গুণের জন্য আমরা সাধারণত এই চিহ্নটা ব্যবহার করি না। এই চিহ্ন আমরা কিন্তু সাধারণত এই চিহ্নটা গুণের জন্য ব্যবহার করি, কিন্তু আমাদের যে কম্পিউটারে গুণের চিহ্ন কি? গুণের চিহ্ন স্টারের মতো। তাহলে এখানে স্টারের মতো চিহ্ন আছে কি? অপশন ঘতে এস স্টার বি, মানে A গুণন A1 গুণন B1। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, A1 গুণন B1, কারণ এই চিহ্নটা হচ্ছে কি কম্পিউটারে গুণ করার চিহ্ন। স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? আমরা আগে বললাম যে স্প্রেডশিটে কি আমরা কম্পিউটারে, স্প্রেডশিট তো কম্পিউটারে রান হয়, হ্যাঁ, কিন্তু কম্পিউটারে গুণ করার চিহ্ন হচ্ছে এরকম স্টার। তাই এখানে এই যে স্টার চিহ্নটা হচ্ছে কি গতে। তাহলে এখানে সঠিক উত্তর কি অপশন গ। গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটা লিখবা? গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য কোন সূত্রটা লিখবা? এখানে সমান তো দিতেই হবে, কারণ স্প্রেডশিটে যে কোনো হিসাব বা সূত্র লেখার সময় অবশ্যই শুরুতে সমান চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু হিসাব হবে না। তার মানে সমান। এই গুণটা কিন্তু হবে না, অনেকেই ভুল করে। এই গুণ কিন্তু ভুল। গুণের চিহ্ন কিন্তু এই জানা, আমাদের গুণের চিহ্ন হচ্ছে কি? আমাদের গুণের চিহ্ন হচ্ছে স্টার, কিন্তু এটাতে গুণের চিহ্নটা আছে কিন্তু সমানটা নাই। আবার এই গুণও বাদ। তার মানে এখানে আছে কি সমান A ইন্টু A1 ইন্টু B1। তাহলে এখানে সঠিক উত্তর কি অপশন গ। প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? ইংরেজিতে গুণের গাণিতিক নাম হলো প্রোডাক্ট। ইংরেজিতে গুণের গাণিতিক নাম কি? প্রোডাক্ট। স্প্রেডশিটে অনেকগুলো ঘর একসাথে গুণ করতে প্রোডাক্ট ফাংশন ব্যবহার করা হয়। তাহলে এখানে কি? এখানে অনেকগুলো ফাংশন ব্যবহার গুণ করতে, স্প্রেডশিটে অনেকগুলো ঘর একসাথে গুণ করতে এই প্রোডাক্ট ফাংশনটা ব্যবহার করা হয়। প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? প্রোডাক্ট দ্বারা বোঝাচ্ছে গুণ করার প্রক্রিয়া। A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? এখন আরেকটা জিনিস যেটা বলি, কম্পিউটারে ভাগ করার জন্য স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে হয়। এরকম ভাগ কিন্তু কম্পিউটারে হয় না। এরকম ভাগ চিহ্ন কিন্তু কম্পিউটারে ইনপুট নেয় না। ভাগ বোঝাতে কি এই স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে হয়। এবং অবশ্যই যে কোনো ফর্মুলাতেই কি সমান চিহ্নটা আবশ্যক। তাহলে আমরা দেখবো যে সমান চিহ্ন আছে এবং স্ল্যাশ চিহ্ন আছে কোনটাতে? এটা বাদ, এটাতে সমান চিহ্ন নাই, এটা তো যোগ, এটাও বাদ। এই ভাগ চিহ্ন কম্পিউটারে নেয় না, এটাও বাদ। তার মানে কি সমান স্ল্যাশ A12 বাই B13। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ। তো এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 4 আমার লেখালেখি ও হিসাবের ওয়ান শট MCQ। আশা করছি এখান থেকে তোমাদের কমন পড়বে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। বাকি ভিডিওগুলো কিন্তু আসছে অধ্যায় 5 এবং অধ্যায় 6 এর। তো তোমরা ক্লাসগুলো করতে থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা।